আমরা কতটা খারাপ, কতটা হতভাগা, কতটা কপাল পোড়া। সাদ ছেলেটাকে কতই না দোষারোপ করলো, তার নিজের মাকে হত্যার দোষারোপ তারপর দেওয়া হলো। কত বড়টা খারাপ দাদা, কথা। ও দাদা, মনটা খুব খারাপ আমার, কি জ্বালা। ও দাদা। দেখছেন কি ডিস্টার্ব তোরা কদিন থেকে আমি অন্য জগতে হারাই গেলাম। কি আছে কি কিসের জন্য পূজা খুঁজে তুলিস? হ্যাঁ, দাদা তুমি কোন যুগে দাঁড়াই গেছো? কি ভাবছো তুমি? আরে ভাবতেছি ওই যে কিছুদিন আগে ওই যে সাদ বিন আজিজুর রহমান না কি যেন একটা নামে একটা ছেলে, হ্যাঁ, তার নামে তার মাকে হত্যা করার অভিযোগ উঠিল। তাই এটা আমার খুব মানসিক কষ্ট ছিল যে একটা ছেলে কিভাবে মাকে খুন করতে পারে। তারপরে দেখলাম না কেসটা আবার গুল্লি খেয়ে পাল্টি মারছে। হ্যাঁ, সে মাকে সে খুন করেনি, অন্য লোক খুন করেছে, বাড়ির ভাড়াটিয়া। এটা শুনে একটু খুব শান্তি পেলাম যে একটা ছেলের উপরের থেকে তার মার খুনের অভিযোগটা উঠলো। দাদা তুমি এই ভাবছো? এত পুরনো ঘটনা, নতুন তো একটা ঘটনা ঘটে গেছে। এই তোরা আমাদের আসিস একটা কি আওয়াজ বা খবর নিয়ে আসিস, আবার কি ঘটনা ঘটাই গেছে? একটা ইসলামিক বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, ওরা জানো? হ্যাঁ চিনি, ওই যে মনে হয় চুল লম্বা লম্বা বাবলি চুল। হয় হয়, কেন? হ্যাঁ চিনি, তা কি আছে? ওই বক্তা মাহবিল শেষ করে আসার সময় ওই যমুনা সেতুর আগে সে লাতিল। সেই সময় একটা ট্রাক এসে দুজনকে ধরে দিচ্ছে। পিছনে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। হয়, ওই প্রাইভেট কারের গাড়ি সামনে পিছনে সব জায়গাতে ভেঙে গেছে। তা বক্তার কিছু হয়নি? না মানে এই জন্যই তো আমি আসলাম, তুমি একটু কল মল দিয়ে একটু খবর নাও, শুনিলাম অসুস্থ। ও তা ফোনটা দে আমাকে, ধরাই দে। দাও দিচ্ছি। আবার আল্লামা সাইদি খাজান ধরাইস নি, উনি তো মারা গেছে। মিজানুর রহমান কিন্তু বাইরে রয়েছে, ওনাকে তো দিস না কিন্তু। নাও, কল দাও। ঠিক মতো দিছি তো? দিছি দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা তা এই হালে তো করে না। এই সুগন্ধি ছেলেটা কি কি করতে চায়? এই হলো সবার সামনে করতে হয়। ইনি একজন ইসলামিক বক্তা, এটা সম্মান আছে না? হুজুর ভালো আছেন? হ্যাঁ আমি সেই চাচা আর কি, ওই আপনার কাছে কল দিয়েছিলাম। আমার ভাতিজা কে বলে সে বললো যে আপনি যমুনা সেতুতে উঠার আগে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কি সুস্থ আছেন নাকি? সুস্থ? যাক আলহামদুলিল্লাহ। গাড়ির বাইরে যাক, গাড়ি যান না চৌরাস্তায় যাক, সমস্যা নেই, কিন্তু আপনি যে সুস্থ আছেন, সামান্য একটু চোটপট পাইছেন, এইতেই আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার মতো লোক আমাদের দরকার আছে। আপনাদের মতো লোক যদি বাংলাদেশ থেকে হারিয়ে যায়, মানে আমরা একটা রত্ন হারিয়ে ফেলতেছি। আপনাদের জন্য, আপনাদের মতো ভালো ভালো লোকের জন্য এখনো বাংলাদেশ টিকে আছে। এই যে পরিকল্পিতভাবে কোনো ঘটনা কি এমনি ঘটেছে সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। আপনি একজন দিনের দায়ী, আপনি যদি এরকম অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে ইসলাম প্রচারে একটু সমস্যা হবে। আপনার ওই গাড়ি খান আমি মনে হয় দেখেছি, হ্যাঁ, গাড়ির সামনে দিয়ে পিছন দিয়ে খুব খারাপ অবস্থা। গাড়ির অবস্থা হিসেবে আপনাদের অবস্থা কাহিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাখে আল্লাহ মারকে। আল্লাহ এখন আপনার হায়াত আছে বলে আপনি এখনো বেঁচে আছেন। হায়াত যদি ফুরায় যেত তাহলে চলে যেতে তো আর কিছু করার ছিল না। যাক, কারোর কোনো অসুবিধা হয়নি সেরকম, শুধু গাড়ির উপর দিয়ে গেছে। আচ্ছা অসুস্থ আপনি এখন, আপনার বেশি একটু ডিস্টার্ব না করি। আচ্ছা একটু আপনি বিশ্রাম নেন, আপনার বিশ্রামের প্রয়োজন আছে। ওয়ালাইকুম আসসালাম। ওই তারপরে আর একটা ই আছে, আর একটা খবর আছে। আমি দেখলাম কি তো চাষির ফোনে, হ্যাঁ, ওই ট্রাইব্যুনালে বিচারের পরে নেতারা সব বাইরে হচ্ছে, আমলিকি যে নেতা তারা আছে, তা কেউ কেউ হাসি মুখে বাইরে হচ্ছে, আনন্দ করেন, খুশি হন, সমস্যা নেই। আবার কেউ কেউ নিস্তব্ধ, কোনো কথা নেই, মুখটা খুব বেজার। আর আর একজন দেখলাম যে আমার জন্য দোয়া করেন, হ্যাঁ, সে কও দেখি না, ওই যে আমাকে নেট অফ রাইল না, পলক সাহেব, পলক সাহেব, তা আমাকে কাছে একটু দোয়া করেন। তারপর দোয়া করে আল্লাহ আবার তুমি প্রতিমন্ত্রী বাড়াই দাও, আবার যেন নেটের থেকে অফ রাখতে পারে।
সেই তৌফিক তুমি দান করি দাও। আমিন। আমিন।